গুড মর্নিং। আমাদের প্রতিদিনের গীতা অনুশীলন চর্চায় আমি হাজির। তোমাদের মধ্যে কারা কারা উপস্থিত থাকতে পেরেছ তাদের সবাইকে স্বাগত। আমার একটা জিনিস ভীষণ ভীষণ ভালো লাগে, যখনই লাইভটা শুরু হয়। গুড মর্নিং পলি, গুড মর্নিং মিতাদি, গুড মর্নিং শর্মিলাদি। যখনই লাইভটা শুরু হয় আমাদের একটা ছোট্ট গোষ্ঠী, যেটা নামকরণ অনামিকাই করেছে, যে সবাই এই যে টুকটুক টুকটুক করে প্রতিদিনকার এই যে অপেক্ষায় যে তোমরা থাকো এবং প্রতিদিন যে একদম নিয়ম মাফিক এই যে এই চর্চার মধ্যে নিজেকে নিয়োজিত করা, এটার জন্য না একটা ভীষণ আনন্দ হয়। যে দেখো, ঈশ্বর যেভাবেই হোক, আমরা কেউ কারোর মুখোমুখি হয়তো হইনি, অনেকের কোনোদিনই হব না, হ্যাঁ, কিন্তু কোথায় যেন আমাদের একটা আত্মীয়তার বন্ধন কিন্তু তৈরি হয়ে গেছে। যারা প্রতিদিন আসছে তাদের কাছে আমি এই ব্যাপারে সত্যি সত্যি অন্তর থেকে কৃতজ্ঞ, যে আমাদের মধ্যেকার এই আত্মীয়তাটাকে গড়ে তুলতে সাহায্য করার জন্য। এবং এইটাতে যেমন মানসিক উন্নতি হয়, তেমনি আত্মিক উন্নতি হয়। মানে আত্মার সাথে আমাদের একটা আত্মার সাথে একটা যোগাযোগ তৈরি করা, আমরা যে সেই একই দিকে দৃষ্টি রেখে চলছি, এইটা তোমাদের সবাইকে দেখলে অনুভব করি যে হ্যাঁ, কজন মিলে অন্তত আমরা এই বিশাল মায়া জগতে আমরা কজন অন্তত আছি যারা একসাথে চলতে চাইছি আর কি, এক জায়গায় যেতে চাইছি। যারা মাঝে মধ্যে আসছেন তাদেরও আমার অশেষ কৃতজ্ঞতা, কিন্তু তারপরেও তাদের প্রতি আমার একটা বলবার জায়গা থেকে যায় যে মাঝে মাঝে না, মাঝে মাঝে হলে কি হয়, অতিথির মতো হয়ে যায়। মাঝে মাঝে তো অতিথি আসেন যিনি তিথির কোনো ধার ধারেন না, হঠাৎ করে একদিন এসে উপস্থিত হলেন, আবার একদিন হুট করে চলে গেলেন। তার সাথে অতিথি সুলভই ব্যবহার চলে। কিন্তু যাদেরকে উঠতে বসতে শুতে জাগতে দেখতে পাচ্ছি, যাদের সাথে এক রাস্তায় পথ হাঁটছি, তাদের সাথে আত্মীয়তা গড়ে ওঠে। তো তোমাদের সবাইকে দেখলে আমার সেই ফিলিংসটা হয় আর কি। যাই হোক, আমাদের চলছিল গীতা পঞ্চম অধ্যায়। আমি পঞ্চম অধ্যায়ের পিডিএফ আমি কিন্তু আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। যাদের মনে হবে ওইটার একটা করে, আমি যে পিডিএফ গুলো প্রত্যেকটা চ্যাপ্টারে দিয়ে দিই, সেগুলোর একটা করে প্রিন্ট আউট নিয়ে নাও, সামনে বসে। ওটাতে বাংলা হিন্দি দুটোই রয়েছে। তো আমি যখন পড়ছি তখন যদি আমার সাথে সাথে একই তো আমাদের শ্লোকগুলো প্রত্যেকদিন পড়া হচ্ছে, তো সাথে সাথে যদি একটু চেষ্টা করা হয় তাহলে আমার মনে হয় তোমাদের পড়াটাও হয়ে যাবে। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। আমাদের আগের দিন 14 কমপ্লিট হয়েছিল, 15 নম্বরটা আমরা জাস্ট শুরু করেছিলাম। পূর্ণিমা, গুড মর্নিং। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ पंचमोऽध्यायः। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शंससि यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्रीभगवानुवाच सन्न्यासः कर्मयोगश्च निःश्रेयस्करावुभौ
तयस्तु कर्म संन्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयस्य नित्य संन्यासी यो न द्वेष्टि न काङ्क्षति। निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। सांख्ययोगो पृथक् बालः प्रवदन्ति न पण्डितः। एकमप्यास्थितः सम्यग् उभयोर्विन्दते फलम्। यत् सांख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते। एकं सांख्यै च योगै च यः पश्यति स पश्यति। संन्यासस्तु महाबाहो दुःखमाप्तुमयोगतः। योगयुक्तो मुनिर्ब्रह्म न चिरेणाधिगच्छति। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः। सर्वभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। नैव किञ्चित् करोमीति युक्तो मन्येत तत्त्ववित्। पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् नश्नन् गच्छन् स्वपन् शशन्। प्रलपन् विसृजन् गृह्णन् निमिषन्नपि। इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन्। ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः। लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा। कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि। योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये। युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम्। अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते। सर्वकर्माणि मनसा संन्यासास्ते सुखो वशी। न बद्ध्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। न कर्तृत्वन्न कर्माणि लोकस्य सृजति प्रभुः। न कर्मफल संयोगं स्वभावस्तु प्रवर्तते। नादत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभुः। अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः। আমাদের আগের দিন এই 15 নম্বরটা জাস্ট আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু এটার পুরো ডিটেল আমরা যাইনি। তো আজকে আমরা সেই 15 থেকে স্টার্ট করব। আগে এর মানেটা বলি। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভুঃ অজ্ঞানেনাবৃত জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ। বিভু মানে বলেছিলাম সর্বব্যাপী আত্মা বা পরমেশ্বর। কস্যচিৎ মানে কারো, পাপ এবং পুণ্য না আদত্তে মানে গ্রহণ করেন না। অজ্ঞানেনা অজ্ঞান বা অবিদ্যার দ্বারা, জ্ঞানম মানে জ্ঞান আবৃত থাকে, সেই কারণে জন্তব মানে জীবগণ মুহ্যন্তি মোহগ্রস্ত হয়। তাহলে বলছেন সর্বব্যাপী আত্মা কখনো কারোর পাপ বা পুণ্য গ্রহণ করেন না। তাহলে অথচ তিনি না থাকলে পাপ বা পুণ্য বলে কোনো পদার্থর বা এই পুরো জাগতিক ব্যাপারটা এটা হয়ও না। তিনি এখানে বলছেন যে সর্বব্যাপী আত্মা কোনো পাপ পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অবিদ্যা বা অজ্ঞান দ্বারা আচ্ছন্ন হয়ে জীব মোহগ্রস্ত হয়। তাহলে যা কিছু আমাদের দুর্গতি তা কিন্তু এই মোহের কারণে। যা কিছু দুঃখ, যা কিছু কষ্ট, যা কিছু অন্যায় যা হচ্ছে জগতে, পুরো এই জগৎ, এই পুরোটা কিন্তু অজ্ঞান বা অবিদ্যার জন্য।
অবিদ্যা না থাকলে কিন্তু জগতে এই পাপ পুণ্য ব্যাপারটাও থাকে না। তাহলে এখানে বলছেন যে যেহেতু ব্রহ্ম বা ঈশ্বর আছেন বলেই সবকিছু হচ্ছে, তাহলে ব্রহ্ম যদি নাই থাকেন, ব্রহ্ম বলে কিছু নেই, তাহলে এই আমাদের কর্মটাই বা আসবে কোথার থেকে? মানে সিনেমার পর্দার পেছনে যদি পর্দার যেখানটাতে সিনেমাটা তৈরি হচ্ছে সেই পর্দাটাই যদি না থাকে, তুমি যতই আলো ফেলো আর সিনেমার ওই লাইট ফেলো না কেন, সিনেমাটা কিন্তু তৈরি হবে না। মানে হাজার সেটা নিয়ে বড় বড় অভিনেতারা অভিনয় করলেও সেটা কিন্তু পৌঁছবে না মানুষের চোখে। তাই পর্দাটা দরকার, পর্দার ওপরে ফেলতে হবে। তো সেই রকম ব্রহ্ম বা ঈশ্বর আছেন বলেই সবকিছু হচ্ছে। তো তাহলে যদি ব্রহ্মেরই সবকিছুর জন্য দায়ী হন, তিনি যদি না থাকেন, তাহলে তো এই গোলটা মিটে যায়, তাহলে তো এই সমস্যাটা থাকে না। তো তাহলে আমরা দায়ী করছি প্রকৃতিকে কেন? কেন আমরা কর্ম ফলের জন্য স্বভাবকে এবং প্রকৃতিকে সবকিছু চাপিয়ে দিচ্ছি, অথচ ব্রহ্মই তো সবকিছুর কলকাঠিটা নাড়ছেন? তার উত্তরে এটা বলা হচ্ছে যে আমরা যে কাজ করি সেটা যাই করি না কেন একটা বাসনার কারণে কাজ করি। এমনকি আমরা যে নিঃশ্বাস নিই, আমাদের অজ্ঞানে নিঃশ্বাস নিই, মানে যে মুহূর্তে আমরা জন্মগ্রহণ করলাম, কোথায় জ্ঞান? একটা কচি মায়ের পেট থেকে সদ্যজাত একটা সন্তানের জ্ঞান কোথায় যে সে কিছু বুঝে শুনে করবে? সে নিজের অজ্ঞানে, মানে অজান্তে এবং পূর্বকৃত কর্মের ফল হিসাবে সে কিন্তু নিঃশ্বাসটা নিতে থাকে। তার মানে নিঃশ্বাসটা পর্যন্ত আমরা নিতে থাকি কি জন্যে? এই দেহকে বাঁচিয়ে রাখার জন্য। তার মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত যা আমাদের কন্ট্রোলে নেই আর কি, সেটা পর্যন্ত আমরা কিন্তু স্বার্থের কারণে নিই। এবং সেটার থেকেই কিন্তু এই যে প্রথম নিঃশ্বাস নিয়ে আমাদের বাঁচার, শরীরটাকে বাঁচিয়ে রাখার বাসনা জাগলো। এবার শরীরকে যে বাঁচিয়ে রাখতে হলো আমাদের, তখন বাসনার থেকে আমরা খাদ্য গ্রহণ করলাম। এই খাদ্য গ্রহণ থেকে আমাদের আকাঙ্ক্ষা এলো যে এই খাদ্য না ওই খাদ্য, সেইটা আসলো। সেই খাদ্য গ্রহণ করার জন্য আমাদের পরিশ্রম করা, কাজ করা, সেইটা আসলো। তাহলে পরপর কিন্তু আমাদের আকাঙ্ক্ষা থেকে, আশার থেকে এই কাজগুলো হয়। এই যে আশার থেকে কাজগুলো হচ্ছে, আকাঙ্ক্ষা থেকে কাজগুলো হচ্ছে, এটাকেই বলছেন অজ্ঞানতা। যে মুহূর্তে আমরা প্রথম নিঃশ্বাসটা নিলাম আমার শরীরটাকে বাঁচিয়ে রাখবার জন্য, আমার ভেতরে অজ্ঞানতা ঢুকে গেল। প্রথম নিঃশ্বাস থেকে অজ্ঞানতা ঢুকে। তাহলে এই অজ্ঞানতাটা কেন আসলো? কারণ ওই শরীরটাকে তখন থেকে কিন্তু আমি আমার বলে ভাবা শুরু করে দিলাম, মন তৈরি হয়ে গেল। যতদিন মাতৃগর্ভে ছিল ততদিন তো হেটমিন্ড ঊর্ধ্বপদ হয়ে তপস্যা হচ্ছে, ততদিন কিন্তু তার সুষুম্না, তার গামী, তার শ্বাস প্রশ্বাস চলছে, ইরা পিঙ্গলার কাজ নেই, সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। তো সুতরাং তার মধ্যে তখনো আকাঙ্ক্ষা সৃষ্টি হয়নি। কিন্তু যেই মাতৃগর্ভ থেকে বাইরে এসে তার শ্বাস শুরু হলো, অমনি কিন্তু তার মধ্যে আশা ঢুকে গেল, কারণ তাকে সেই শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে মুহূর্তের মধ্যে। তাহলে এই যে আমার শরীরকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে অজ্ঞানতা এবং এটাই হচ্ছে অবিদ্যা। এই আমি আমার বোধটা, এটাই হচ্ছে অজ্ঞানতা। আমার শরীর বাঁচাবার জন্য আমার সেই একেবারে পূর্বজন্মের যে ভেতরে সংস্কার থেকে গেছে, তার জন্য ওই যেই মাতৃগর্ভে আমি ঢুকলাম, সেই মাতৃগর্ভ থেকে আমি বেরোলাম, সাথে সাথে কিন্তু আমার মধ্যে সেই অজ্ঞানতা স্টার্ট হয়ে গেল এবং আমার বোধ স্টার্ট হয়ে গেল। গুড মর্নিং অনামিকা। তাহলে আমাদের এই অজ্ঞানতাটার কে কেন দায়ী করছি আমি? প্রকৃতি যদি আমরা এই নিঃশ্বাসটা জবের থেকে আমি নেওয়া শুরু করলাম, তখন থেকেই ঈশ্বরের উদ্দেশ্যে আমি নিতাম যে সেই মুহূর্ত থেকে, তাহলে কিন্তু সংসার টিকতো না। সংসার টেকাবার জন্য অজ্ঞানতা আসলেন, আমি আমার বোধ আসলো এবং আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে অহমে আমরা ডুবে গেলাম। তাহলে সেই কারণে শাস্ত্র বলছেন, মানে কিরকম ভাবে আমরা অজ্ঞানতায় ডুবি। দেখো, অনেক সময় দেখবে
আমার চোখে চশমা আছে, আমি চশমা খুঁজে বেড়াচ্ছি না, হয় না? কি আমার মাথাতেই রাখা আছে, আমি চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, আমি পাচ্ছি না। আমার একটা গামছা কাঁধে রয়েছে, আমি সারা বাড়ি তোলপাড় করে ফেললাম গামছাটা খুঁজে পাবার জন্য, অথচ গামছাটা রয়েছে কিন্তু আমার কাঁধে। তাহলে সেই কারণে অজ্ঞানতা আমাদেরকে এমন ভাবে মোহগ্রস্ত করে, আমরাই চোখে হাত চাপা দিয়ে বলি যে আমি দেখতে পাচ্ছি না। মানে কিরকম আমরা অন্ধ হয়ে যাই, যে আমরাই আমাদের চোখের উপরে হাত চাপা দিয়ে বলছি যে আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো অন্ধ। এবং আমরা প্রত্যেকে তাই করি। আমাদের ভেতরে স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে চেতনা, স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে জ্ঞান। সেইটাকে, এই প্রকৃতি, আমারই প্রকৃতি, আমি নিজে হাত চাপা দিয়ে জ্ঞানটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে বলছি যে আমি এবার দেখতে পাচ্ছি না। তাহলে এই যে অজ্ঞানতাটা কার মধ্যে আসলো? আমার ভেতরে যে পরমাত্মার অংশ, যা জীব দেহ হিসাবে দেহ ধারণ করলো, মানে দেহিতে পরিণত হলো। পরমাত্মা যখন দেহি রূপে প্রকাশিত হলেন, তখন সেই দেহির ভেতরের যে আত্মা, সেই আত্মা নিজের ওপরে এই চাপাটা দেয়, অজ্ঞানতার ধুলোটা ফেলে দেয়। তাহলে এর প্রভাবে, এই ধুলোর প্রভাবে তখন আমাদের সমস্ত বুদ্ধি ওলট পালট হয়ে যায় এবং আমরা মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে যাই। তাই বলছেন যে দায়ীটা ঈশ্বর কিন্তু না। ঈশ্বর সুন্দরভাবে দেহ তৈরি করছেন, মাতৃগর্ভে ছোট ছোট করে দেহ তৈরি হচ্ছে, কিন্তু যেই আমাদের আশা নামক একটা অদ্ভুত আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে প্রকৃতি ঢুকে গিয়ে নৃত্য করা শুরু করলেন, আমরা প্রকৃতির বশ হয়ে গেলাম, নিজেকে হারিয়ে ফেললাম। আমাদের ভেতরকার যে পরিচয়, সেই পরিচয়হীন হয়ে আমি যে পরমাত্মার অংশ, সেইটা ভুলে গিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তাই ঈশ্বর কোনোভাবে দায়ী নন। ভালো মন্দ, সুখ দুঃখ, পাপ পুণ্য, আলো অন্ধকার, এটা জগতের ধর্ম। এই জগৎ যেখানে যেখানে জগৎ প্রকাশিত, তার ধর্ম। যেই জগতের বাইরে উঠে যাচ্ছ, তখন কিন্তু তার মধ্যে আর এই সমস্ত জিনিসগুলো থাকে না। সেই কারণেই জগৎকে কিন্তু মায়া বা স্বপ্নবধ বলা হয়, যে যতক্ষণ এই ঘুমের মধ্যে যখন আমরা স্বপ্ন দেখি, তখন সেখানে বাঘ তাড়া করলে বাঘটা কিন্তু সত্যি বলেই মনে হয়, এবং তার কারণে আমাদের কোনো সময় দেহ ঘামছে, কোনো সময় আমাদের ভয়ে শিভারিং হচ্ছে, কোনো সময় চোরের স্বপ্ন দেখে গলার স্বর আটকে যাচ্ছে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু আমাদের স্বপ্নের মধ্যে যখন হচ্ছে, আমরা কিন্তু সেটাকেই সত্যি ভাবছি। স্বপ্ন থেকে বেরিয়ে আসো, ঘুম থেকে বেরিয়ে আসো, এই ভাবটা আর থাকে না। ঠিক তেমনি আমাদের এই দেহটাকে আমরা যতক্ষণ সত্য বলে ভাবছি, ততক্ষণই কিন্তু আমাদের এই মায়াময় জগতের মধ্যে আমরা মানে ঘুরপাক খাচ্ছি আর কি। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছেন, যে প্রদীপের আলো জ্বলছে, সেই আলোতে কেউ ভাগবত পড়ছে, কেউ দলিল জাল করছে। তাহলে কেউ পুণ্য করছে, ভালো করছে, কেউ খারাপ কাজ করছে। প্রদীপ কিন্তু নির্বিকার। অথচ আলো ছাড়া ভাগবত পড়া যাবে না, দলিলও জাল করা যাবে না। তাহলে খারাপ কাজটা করতে গেলেও আলোর দরকার, ভালো কাজটা করতে গেলেও আলোর দরকার। খারাপ, এই দুটোর কোনোটাই ওই আলোটা না থাকলে কিন্তু হবে না। এবার আমি ভাগবত পড়বো নাকি দলিল জাল করব, সেটা ডিপেন্ড করবে প্রকৃতির ওপরে, সে কোন জিনিসটাকে গ্রহণ করছে। ঈশ্বরও ঠিক তাই। তিনি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, কিন্তু তিনি নির্বিকার। তিনি কারোর পাপের ফলও গ্রহণ করেন না, আর পুণ্যের ফলও দাবি করেন না, কোনোটাই তার চাই না। এবার এই যে অবিদ্যা, মায়া শক্তি অবিদ্যা রূপে আমাদের মধ্যে প্রকটিত হন, সেই অবিদ্যা বা মায়ার দুটো শক্তি, একটা হচ্ছে আবরণী আর একটা হচ্ছে বিক্ষেপী। এই দুটো টার্ম আছে, একটা আবরণী শক্তি, একটা বিক্ষেপী শক্তি।
আচ্ছা, এই বিক্ষেপী শক্তি এটাকে কি জিনিস বলছে? যখন আমরা আত্মভাবে থাকি, মানে আমাদের অন্তরস্থ আত্মার মধ্যে যখন আমরা অবস্থান করি, তখন সেটা হচ্ছে স্থির। যেই আমরা ভেতর থেকে বাইরে দৃষ্টিপাত করলাম, আমাদের জাগতিক এই পঞ্চভূতের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যখন সেদিকে মানে চর্চা করা শুরু করলাম, তখনই প্রকৃতি হয়ে গেল চঞ্চল। এটাকে বলে বিক্ষেপ, প্রকৃতির বিক্ষেপ। মানে খেয়াল করে দেখো, আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হ্যাঁ, প্রথমে এই পাঁচটা ইন্দ্রিয়ের কথা যদি আমি বলি, চোখ দেখো আমার ভেতরটা দেখে না, কিন্তু চোখ দেখে বাইরের জগৎ। কান কিন্তু আমার ভেতরের আওয়াজ শোনে না, কান বাইরের আওয়াজ শোনে। নাক ভেতরের গন্ধ নেয় না, বাইরের গন্ধ নাকে প্রবেশ করে। জিভ, জীব আমার ভেতর থেকে জীব যখন মাতৃগর্ভে থাকা অবস্থাতেও জীব যখন আমাদের ভেতরে উল্টানো থাকে, তখন কিন্তু সে অন্তরস্থ স্বাদ, অমৃত স্বাদ অনুভব করে। কিন্তু সে যে মুহূর্তে জীব বাইরে বেরিয়ে আসলো, তখনই কিন্তু বাইরের খাবারের স্বাদ সে গ্রহণ করা শুরু করলো। ত্বক, এই ত্বকও আমাদের ভেতরের অনুভূতি দেয় না, আমাদের বাইরের ব্যথা লাগাগুলো দেয়। পুরো জিনিসটা আমরা বাইরের সাথে কানেক্টেড করে রাখি, কিন্তু এই পুরোটাকে যখন বন্ধ করছি, বাইরের জিনিসটাকে যখন বন্ধ করছি, এরপরে আসছে আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, পরবর্তী ধাপ। এটাও খেয়াল করে দেখো, যে আমি চোখ বন্ধ করলাম, কান বন্ধ করলাম, নাক মুখ সব বন্ধ করে আমি যখন আত্মস্থ হবার চিন্তা করছি, আমাদের পূর্বজন্মকৃত সেই সংস্কারগুলো আমার মনের মধ্যে মাথা চাড়া দিচ্ছে। মানে তখনও আমি অন্তরে দেখছি না, তখন যেহেতু বাইরের জিনিসগুলো বন্ধ হয়েছে, মন তখন প্রবল বেগে আমাদের অন্যান্য জিনিসগুলো আনতে শুরু করে, সেইগুলো মাথা চাড়া দিচ্ছে। বুদ্ধি সেই অনুযায়ী চিন্তা করছে, কিন্তু অন্তরে ঢুকতে পাচ্ছি না। তাহলে যতক্ষণ না অন্তরে আমরা ঢুকতে পাচ্ছি, আমাদের আত্মস্থ হবার কোনো উপায়ই নেই, এবং সেইটা অভ্যাসের দ্বারাই হয়। তার আগে অবধি এই যে পুরো ব্যাপারটা, এটাকে বলা হয় বিক্ষেপ ভাব। তাহলে এবার ব্যাপার হচ্ছে, এই যে ঈশ্বরীয় মায়া যেটাকে বিক্ষেপ বলা হচ্ছে, এটাই তো অজ্ঞান। তাহলে অজ্ঞানতার ক্ষমতা কি এতখানি যে নিজের যে আশ্রয়দাতা, মানে অজ্ঞানতা কার মধ্যে রয়েছে? অজ্ঞানতা তো ঈশ্বরের মধ্যেই রয়েছে, তারই তো একটা গুণ। অজ্ঞানটাও তো তমগুণের পরিচয় এবং ঈশ্বরেরই গুণ, অজ্ঞানতাটা তো তারই ভেতরে রয়েছে। তাহলে অজ্ঞানতার ক্ষমতা এত বেশি হলো কি করে যে আশ্রয়দাতার ওপরে মাথায় চড়ে বসছে, যে তাকেই জ্ঞানকে আবৃত করে দিচ্ছে। মানে জ্ঞান হচ্ছেন তার আশ্রয়দাতা, জ্ঞান তার নিজের ভেতরে ইয়েকে রেখে দিয়েছেন, অজ্ঞানকে ধামাচাপা দিয়ে রেখে দিয়েছেন। তাহলে সেই অজ্ঞানতার এত ক্ষমতা যে জ্ঞানকে আটকে রেখে দেয়। তাতে বলছেন যে অজ্ঞানতার কিন্তু এত ক্ষমতা নেই যে চিরকালীন জ্ঞানকে আবৃত করতে পারে। জ্ঞান প্রকাশিত হবেই, সূর্য প্রকাশিত হবেই। এবার কত তাড়াতাড়ি তুমি নিজে সেই প্রকাশটাকে বার করতে পারবে, সেটা তোমার ব্যাপার। মানে আমার ভেতরের সেই হারিয়ে যাওয়া আত্মার যে চেতনার যে প্রকাশ রয়েছে, সেটা তার যে অন্তর থেকে কতটা পুশ আসছে সেই ধুলোটাকে সরিয়ে দেবার জন্য। এমনিতে প্রকাশিত হবেই, এটা বেশি দিন আটকে রাখা যায় না। সেই কারণে স্বামীজি কি বলে গেছেন যে মুক্তি সবার হবে, প্রত্যেকের হবে। এমন কোনো জীব নেই, এমন কোনো কৃমিকীট নেই, এমন কোনো মানব জাতিতে মানব নেই, কেউ নেই যার মুক্তি হবে না। কিন্তু আমি কেন এত কষ্ট পাবো, কেন এত রক্ত ঝরাবো, কেন এত দুঃখ পাবো? আমি কেন এ জন্মেই আমার সেই মুক্তি ঘটবে না? মানে এ জন্মেই আমার জ্ঞান লাভ কেন হবে না? আমি কেন আমার নিজের পরিচয় এ জন্মেই পাবো না? পরিশ্রম করলে এ জন্মেই পাওয়া যায়, বা সব থেকে কম সময়ের মধ্যে পাওয়া যায়।
তো এখানে বলছেন যে জ্ঞানকে অজ্ঞান আবৃত করতে পারে না। সাময়িকভাবে মনে হয় যে যেমন সূর্যকে মেঘ ঢেকে দেয় সেই রকম মেঘ ঢেকে দিয়েছে, কিন্তু যেমন অনন্ত সাগরের বুকে ঘন ঘন এই বুদবুদ ওঠে বা ঢেউ ওঠে, আবার তার মধ্যেই মিলিয়ে যায়, ঠিক তেমনি প্রভু হচ্ছেন, ঈশ্বর হচ্ছেন আপ্তকাম। তিনি সম্পূর্ণ, আপ্তকাম মানে সম্পূর্ণ, তাঁর আর কিছু পাবার নেই, তিনি পরিপূর্ণ। তো তাঁর আর জগৎ থেকে কি নেবার আছে, মায়ার থেকে আর কি নেবার আছে? তাই তিনি মায়াকে অন্তঃস্থ করে একসাথে বিশ্রামে থাকেন বা একসাথে থাকেন। তাহলে মন যখনই চঞ্চল হয়ে বাইরের দৃষ্টিতে আসছে, যখনই বাইরের দিকে আসছে, তখনই কিন্তু নিজের স্বরূপ দর্শন করতে আর পারছে না। যখনই চোখ বাইরে চলে আসলো, স্বরূপ থেকে ছিটকে গেল। তার আগে অবধি সে কিন্তু নিজের স্বরূপেই আত্মাতে আপনি মগ্ন। মানে দেখো, আমাদের আনন্দের জন্য, আমাদের পূর্ণ হবার জন্য সবসময় বাইরের জিনিসের প্রয়োজন হয়। আমার খিদে পেয়েছে, বাইরের খাবারের প্রয়োজন। আমার আনন্দের প্রয়োজন, বাইরে একটু সিনেমা দেখতে যাব কি বেড়াতে যাব। আমার ভালোবাসার প্রয়োজন, বাইরের থেকে আমি ভালোবাসা চাইছি। কিন্তু ঈশ্বর তা নন। ঈশ্বর পূর্ণ কাম, আপ্তকাম। তিনি আপনার মধ্যে আপনি পরিপূর্ণ। সেই কারণেই কিন্তু ঈশ্বর নিজেকে যে ভালোবাসা, সেই ভালোবাসারই আরেক নাম হচ্ছেন শক্তি, সেই ভালোবাসারই আরেক নাম রাধা। তিনি যখন নিজেকে দেখতে চাইছেন যে এই যে ভালোবাসা, এটা আমার ভেতরের কি জিনিস, তখনই তিনি রাধাকে বাইরে প্রকাশ করছেন, তার নিজে। সুতরাং এই রাধা বলে আলাদা, শক্তি বলে আলাদা, কি শ্রীশ্রীমা আলাদা, এটা আলাদা না। ঈশ্বর যখন নিজের আপ্তকাম অবস্থাটাকে অনুভব করতে চাইছেন, তখনই কিন্তু তিনি বাইরে প্রকাশ করছেন। কারণ দেখতে গেলে একটু ডিস্টেন্স লাগে, সেই জন্যই তিনি বাইরে বার করছেন। না হলে তো ভেতরে মিলেমিশে এক, ঈশ্বর ও শক্তি এক, সেই কারণেই। তো সেই ইয়েতে বলছেন যে মন চঞ্চল হয়ে বাইরের দিকে যখন দৃষ্টি আসে, তখনই জীব নিজের স্বরূপ দর্শনে অসমর্থ হয়। এইটাই হচ্ছে মায়ার প্রভাব, এবং স্বরূপ বিস্মৃতি ঘটানোটাই মায়ার কাজ, এবং মায়া সেটাই করে থাকেন। এবং তখন এই দেহের ওপরে কর্তৃত্ব অভিমান আসে, যে আমি আমার অহংভাব তখন আসে। তাহলে এই কর্তৃত্ব অভিমান যখনই আসলো, তখনই পাপ পুণ্যের সৃষ্টি হলো। তো ঈশ্বর করলোটা কি? ঈশ্বর তো শুধু দেখছেন, তিনি তো আর কিচ্ছু করছেন না। বাকি তো যা কিছু প্রকৃতির দ্বারাই হচ্ছে। আচ্ছা, আর কি আছে? তো এইটাই বলছেন যে অবিদ্যা মায়া দুটো শক্তি, একটি আবরণী, একটি বিক্ষেপী। মানে একটা তোমার জ্ঞানকে আবরণ করে দিচ্ছে, আবৃত করে দিচ্ছে, আরেকটা হচ্ছে তোমার মনকে চঞ্চল করে দিচ্ছে। এই আবরণী আর বিক্ষেপী, এই দুটো অবিদ্যা, দুটো মায়া শক্তি। যেমন চাঁদের পূর্ণিমা হয়ে আছে, চাঁদকে ঢেকে দিল একটা মেঘ, তাহলে চাঁদকে আর দেখা যাচ্ছে না। ঠিক তেমনি মায়াও আমার স্বরূপ জ্ঞানকে, আমি কে, এইটাকে ঢেকে রেখে দিচ্ছে। এবং যিনি অন্তর্যামী, যিনি নিজেকে দেখতে পারেন, যিনি সমস্ত দিক থেকে প্রচুর ক্ষমতাধারী, তাঁরই ওপরে সেই মায়ার আবরণ ফেলে দিচ্ছে। আর আমরা যে আমরা মানে আমি আমাদের ভেতরের যে চেতনা, যেটা প্রকাশিত হয়নি সেইটাকে বলছি, সেই চেতনা তখন দড়িকে সাপ বলে ভুল করছি। অন্ধকারে রয়েছি, একটা দড়ি পড়ে রয়েছে, তাই জন্য আমরা সেইটাকে দেখে মনে করছি সাপ। এবার সেই সাপটাকে দেখে ভয় পাচ্ছি, সেটাকে দেখে মারার জন্য লাঠি আনতে যাচ্ছি। হঠাৎ একটা আলো আসলো, যেই এসে পড়লো, অমনি সেই মানে অন্ধকার, অজ্ঞানতা পালিয়ে গেল। আমরা দেখতে পেলাম সাপ বলে তো কিছু নেই, এটা তো দড়ি। তাহলে এই যে না জানাটা, আলোর অভাবে, এটাকেই বলা হয় অজ্ঞানতা। এবং এটাই আমরা চিরকাল এর দ্বারা কবলিত হয়েই আমাদের সমাজের এত দুর্ভোগ, এত দুঃখ, এত
মানে অন্যায়, এত পাপ, এত যা কিছু, এমনকি কর্ম, সমস্ত কিছু এই অজ্ঞানতার কারণে। যে মুহূর্তে সেই আলোটা চলে আসে, আমরা দেখতে পাই যে মানে পুরোটাই ছিল আমাদের ভুল, সাপ বলে কিছু নেই। এখানে বলছেন, অতএব আত্মারূপ পরমেশ্বরে আমাদের এই যে আত্মা ভেতরে রয়েছে, তার উপরে অবিদ্যার অজ্ঞানতা ফেলে আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ করতে থাকি। মানে আত্মা নিজেই নিজের জায়গাটা ভুলে গেছে, আত্মা নিজেই ভুলে গিয়ে বলছে যে আমি কি আছি, আমি কি বেঁচে আছি, না আমি মরে গেছি, এরকম টাইপের ব্যাপার আর কি। তো সেই কারণে আত্মা নিজেই নিজের ওপর সন্দেহ করতে থাকে, এবং সনাতন যে আত্মজ্ঞান রয়েছে আমাদের ভেতরে, সেইটাকে আমরা তাচ্ছিল্য করতে থাকি, কোনোদিনও সেটা নিয়ে আমরা চর্চা করি না। সেই কারণে কখনোই সর্বব্যাপী পরমেশ্বরের ওপরে এই কি বলে কর্তৃত্ব আরোপ না করে সব সময় মনে করতে হয় যে আমি, আমারই ভেতরে যে আত্মা রয়েছে, আমার অজ্ঞানতা তাকে ঢেকে রেখে দিয়েছে, সেই অজ্ঞানতাটাকে হে প্রভু দূর করার মতন ক্ষমতা আমাকে দাও। সেই প্রভু কাকে বলছে? আত্মা সেই পরমাত্মাকে বলছেন প্রভু। যখন সেই অজ্ঞানতা দূর হয়ে যাবে, তখন সেই আত্মা পরমাত্মায় মিলন হলে তখন সেই আত্মা বলবে যে আমিই প্রভু। তার আগে অবধি কিন্তু আত্মা প্রভু না। যতই আমরা বলি আমার মধ্যে ঈশ্বর আছেন, সেটা হচ্ছে অহংকার থেকে আসে। আমার ভেতরে ঈশ্বর আছেন অহংকার থেকে, আমিও প্রভু অহংকার থেকে, আমি সব পারি অহংকার থেকে। যতদিন না সেই জ্ঞান আসছে, অজ্ঞানতা সরে যাচ্ছে, তার আগে অবধি কিন্তু এই কথাগুলো বলা যায় না। তাহলে এটা হচ্ছে 15 নম্বর। 16 নম্বরে আবার আমরা যাব। জ্ঞানেন তু তজ্ঞানং येषं नाशितमात्मनः तेषमादित्यवज्ञानं प्रकाशयति तत्परम्। ज्ञानेन तु तज्ज्ञानं येषं नाशितमात्मनः तेषामादित्यवज्ञानं प्रकाशयति तत्परम्। মানে আত্মান মানে আত্মার জ্ঞানের দ্বারা, येषां মানে যাদের, তৎ মানে সেই, অজ্ঞান মোহ, নাশিতাম নষ্ট হয়েছে, তেষাং তাদের, সেই জ্ঞান, আদিত্যবৎ মানে সূর্যের মতো, এই যে তেষাম আদিত্য, সূর্যের মতো অন্ধকারকে নাশ করে, পরম আত্মতত্ত্বকে প্রকাশয়তি প্রকাশ করে। সংস্কৃত মানেটার পরে এবার আমরা ব্যাখ্যায় যাব। যাদের আত্মবিষয়ের জ্ঞান দ্বারা অনাদি অজ্ঞান বিনষ্ট হয়, তাদের সেই আত্মজ্ঞান সূর্যের মতো পরম তত্ত্বকে প্রকাশ করে দেয়। মানে যখন আমাদের ভেতরে অজ্ঞানতার দ্বারা পরম জ্ঞান চাপা পড়ে যায়, তখন আমাদেরকে সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে কে? আমার যে আমিত্ব, সেটাই যখন চাপা পড়ে গেছে প্রবল প্রকৃতির পরাক্রম দ্বারা, তখন সেখান থেকে আবার আমিকে ফিরিয়ে দেবে কে? বলছেন যে জ্ঞানই একমাত্র তোমার ভেতরে সেই অজ্ঞানতাকে দূর করতে পারে। আলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আবার সেই সূর্যের প্রকাশকে ফিরিয়ে আনা যায় না। আমি কোনোভাবে মজা লুটে, কোনোভাবে অবহেলা করে, কোনোভাবে পরিশ্রম না করে, কোনোভাবে 3 গুণের চর্চা করে আমরা আবার গুণের তলাতলেই আমরা পৌঁছে যাব। কোনো সময় অন্য এমন কিচ্ছু নেই যা দিয়ে আমার আমিত্বকে ফিরিয়ে দিতে পারে। আমার ওপরে যে ধুলো চাপা রয়েছে, সেটা বার করতে গেলে এবার একটা বাইরের জিনিসের, আপাত দৃষ্টিতে বাইরের জিনিস, আসলে সেটা আমার ভেতরেরই জিনিস, সেই জিনিসটার দরকার হবে। সেটা কি? জ্ঞান। তো এবার জ্ঞান আমরা কি করে পাবো? জ্ঞান আমাদের ভেতরে আসবে এই শাস্ত্র থেকে। যা যখন আমার নিজের দ্বারা হচ্ছে না, তখন আমি কি করব? যারা
মহাপুরুষ পূর্ব অবস্থায় থেকে যারা আমাদের সুবিধার জন্য নিজের আত্মতত্ত্বকে জেনে সেটাকে রেখে গেছেন, যে যখন মানুষ দুর্ভোগে পড়বে, জীব যখন ক্ষতবিক্ষত হবে, তখন তাদের সেই রেখে যাওয়া তাদের সেই উপায়গুলো দ্বারা আমরা আমাদেরকে আবার সেই সূর্য প্রকাশিত হতে সাহায্য করবে। তো সেই রকম বলছেন যে যেহেতু অজ্ঞানতা অবিদ্যার দ্বারাই মানুষ মোহগ্রস্ত হয়, এবার অজ্ঞানতা যাওয়ার উপায়টা একমাত্র হচ্ছে জ্ঞান। এবং সেই জ্ঞান যখন আমরা বাইরের কথা শুনবো, খেয়াল করে দেখবে আমাদের কিছুতেই, আমাদের অজ্ঞানতা এত ভয়ঙ্কর, এত ডেডলি, আমাদের পুজো করতে খুব ভাল লাগে, মন্দির প্রতিষ্ঠা করতে খুব ভাল লাগে, ঢাক ঢোল বাজাতে খুব ভাল লাগে, সেইখানে জামা কাপড় পরে পয়সা নয় করতে খুব ভালো লাগে, কিন্তু ঈশ্বরীয় কথা শুনতে, যেটা হচ্ছে আসল কাজ, যেটা দিয়ে তোমার অজ্ঞানতা দূর হবে, সেটা কিছুতেই কারোর ভালো লাগে না। সেটা ভালো লাগে খুব কম সংখ্যক লোকের মধ্যে, সে তখন ওইটাতে হাঁকুপাকু করে। যেমন আমরা একটা প্রেমিককে পাওয়ার জন্য হাঁকুপাকু করি, আমরা অর্থটাকে পাওয়ার জন্য হাঁকুপাকু করি, খালি দেখলেই সেইটা তখন ছুটতে ইচ্ছা করে, আমার প্রেমিকের সাথে যেমন মিলিত হতে ইচ্ছা করে, ঠিক তেমনি পিপাসু যখন হবে তখন সে ওই জ্ঞানের কথাটা শুনতে চাইবে। আদারওয়াইজ সেই কথা শুনতে দেখবে কানের মধ্যে যেন, ঠাকুর এগুলো উদাহরণ দিতেন, কানের মধ্যে যেন তপ্ত সীসা ঢেলে দিয়েছে। তুমি একটা এমনি দৌড়ঝাঁপ করে বেড়ানো, হই হই করে বেড়ানো একটা লোককে তুমি 5 মিনিট বসে ঈশ্বরীয় কথা বলো, খেয়াল করে দেখবে সে প্রথমে একটু ছটফট করবে, কথা ঘোরাবার চেষ্টা করবে, হ্যাঁ, 2 দিন একটু বাদে সে উঠে চলে যাবে, অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, 3 দিন বাদে সে তোমার সাথে বন্ধুত্বটাই নষ্ট করে দেবে, কারণ তুমি ঈশ্বরীয় কথা বলছো। সমালোচনা করো ঘন্টার পর ঘন্টা, সামনে বিয়ারের বোতল কি চায়ের নিয়ে নিজের সংসারের মানে বিশাল ফলাতে থাকো, দেখো প্রচুর সময় মানুষ দিতে পারবে, তখন কিন্তু উঠে যেতে ভালো লাগবে না। যদি নিজের কথা বলতে যাও তাহলে তো আরো বেশি, মানে তোমারটা বলতে দাও, শুনতে মানুষ পারে না। তাহলে ঈশ্বরীয় কথা মানুষের শুনতে খুব কষ্ট। ওই জন্যই খেয়াল করে দেখো কতদিন ধরে আজকে আমরা এই গীতা অনুশীলন করছি বা এইগুলো করছি, কতদিন হয়ে গেছে, আমাদের কিন্তু বছর ঘুরে গেছে, তোমরা হয়তো কেউ খেয়াল করনি, আমাদের দীর্ঘদিন ধরে কিন্তু এই জিনিস হচ্ছে। কজন একেবারে পার্মানেন্ট জিনিসটার প্রতি আকৃষ্ট হয়েছে? এই কয়েকজন মাত্র, এবং এদের মধ্যেই মুমুক্ষুতা জাগরিত হয়। আজকে কিছুটা, কালকে কিছুটা, এরম করতে করতে মুমুক্ষুতা জাগরিত হয়। বাদ বাকি সবাই তো প্রজাপতির মতন, একটুখানি আসছে, একটুখানি ভাল লাগলো, আবার সরে গেলাম, আবার অন্যটাতে বসলাম, কিন্তু ঈশ্বরীয় কথা কিছুতেই কারোর শুনতে ভালো লাগবে না। ঠাকুর বারবার বলতেন যে গরম সীসা ঢেলে দিয়েছে মনে হয় কানের মধ্যে, ছটপট ছটপট করে ওঠে। ঠিক যেরকম ভূতে পাওয়া মানুষকে যখন ওই ওঝারা দেখায় না, যে ছুড়ে দিল, ছটফট করে উঠছে তার ভেতরের ভূতটা, ঠিক তেমনি আমরা তো ভূতগ্রস্ত হয়ে রয়েছি। অজ্ঞানতার ভূত আবার কি? অবিদ্যার ভূতটা তো কি? এই যে ডাইনি আমাদের ভেতরে চেপে বসে আছে, এটা তো অবিদ্যা, অজ্ঞানতা। এবার যে ঈশ্বরীয় তত্ত্ব যখন আলোচনা হয়, ঈশ্বরীয় কথা যখন আলোচনা হয়, ছটফট ছটফট করতে থাকে ভেতর, ভাল লাগে না। না হলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় বার করা যায় না, এটা হতে পারে? এর থেকে বড় অজুহাত আর হয় যে 24 ঘন্টায় 1 ঘন্টা আমি বার করতে পারি না? এটা অবিশ্বাস্য, হাজার কাজ থাকলেও হয়। তো তাহলে সেই কারণে যে এই জ্ঞান দ্বারা তবেই অজ্ঞানতা দূর করা যায়। তাহলে জ্ঞানটা আসবে কোথা থেকে? প্রথমে আমার ভেতরের যে প্রকাশ, মানে সূর্যটাকে তীব্রভাবে, সূর্য তো ভুলে গেছে যে আমি সূর্য, তাহলে সেই সূর্যের প্রকাশটাকে বাড়াবার জন্য ধুলোটাকে সরাতে হবে বা মেঘটাকে সরাতে হবে। সেই মেঘটাকে সরাবার জন্য কি করতে হবে? সে আত্মজ্যোতিকে আরো উন্নত করতে হবে। আত্মজ্যোতি যখন ভেতর থেকে উন্নত হচ্ছে না, তখন কি করতে হবে? বাইরে থেকে জিনিস দিতে হবে। বাইরে থেকে এই জ্ঞান আস্তে 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 যখন ভেতরে একটু 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 করে ঢোকা শুরু হবে, তখন অটোমেটিক্যালি ভেতরের সূর্য প্রকাশিত হয়ে যাবে এবং আমাদের অজ্ঞানতা দূর হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের ভাষায় নানা জ্ঞানের নাম হচ্ছে অজ্ঞান এবং এক ঈশ্বর, একের নাম হচ্ছে জ্ঞান।
এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধি, এই যে আমাদের ভেতরে দৃঢ় একই ঈশ্বর, তিনি সব কিছুর মধ্যে আছেন, ইট কাঠটার মধ্যে পর্যন্ত আছেন। শ্রীসীমা বলতেন না, একটা ঝাঁটাকে পর্যন্ত অবহেলা করতে নেই, তার মধ্যেও ঈশ্বর আছেন। ছোটবেলায় আমরা দেখতাম, আমরা আলমারিতে পা দিয়ে পা উঠিয়ে ধুমধুম করে আওয়াজ করলে, খেলা করলে মা বকতো কি না, আলমারির মধ্যে ঈশ্বর আছেন। তাহলে এইরকম ঈশ্বরের অবস্থান এক এবং সর্বভূতে, এটার নাম হচ্ছে জ্ঞান। এবার মায়ার পারে যাওয়া কথাটা কাকে বলে? যে এই যে উপনিষদের মধ্যে, শ্বেতাশ্বেতার উপনিষদে যখন রয়েছে যে এক দেব সর্বভূতেষু গুড়ঃ, মানে এক দেবতাই সকলের মধ্যে রয়েছেন, অথচ আমরা ব্যবহারিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি বলে তার ভেতরকার একাত্মবাদটাকে বুঝতে পারছি না। জগতে বহু হয়ে রয়েছি, এর কারণ হচ্ছে মায়া, এবং মায়ার জন্য বুঝতে পারছি না আমরাও সেই আত্মা এবং আমাদের মধ্যেও সেই একই জিনিস বর্তমান। যখন যারা মহান, যারা যোগী, যারা সেইভাবে আত্মতত্ত্বে নিজেকে নিয়োজিত রাখছেন, তাদের মধ্যে সেই বোধটা চলে আসে থেকে, আমি যেমন আমার হাতে কোথায় কেটেছে, কোথায় পুড়েছে, কোথায় ছড়েছে আমি সব থেকে ভালো জানতে পারবো, ঠিক তেমনি তারা যেহেতু সর্বভূতে নিজেকে দর্শন করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে তোমার ভেতরে যা আছে আমার ভেতরে তাই আছে, সেই একত্ববাদ যেহেতু তাদের মধ্যে দৃঢ়ভাবে বসে যায়, সেই কারণেই তারা কিন্তু প্রত্যেকের মনের ভেতরে ঢুকতে পারেন। কারণ তার কাছে তো এই নিজেরটা যা, তোমারটাও তাই, সবই তো দেখতে পাচ্ছেন। ওই কারণেই কিন্তু তারা দেখতে পান, কারণ তারা জানেন যে তুমি আর আমি সমান। তোমার ভেতরে শুধু ওই ঘরটা দিয়ে, শরীর নামক ঘরটা দিয়ে তোমাকে একটু আলাদা করা হয়েছে, আর কিচ্ছু না, কিন্তু তাদের ওই দৃষ্টিটা চলে আসে এই কারণে। তাহলে আমাদের লক্ষ্যটা হচ্ছে এই জ্ঞান সূর্যকে জাগরিত করে সেই খড়গ দ্বারা যেমন কি বলে দ্বিখণ্ডিত করা হয়, আমরা বলি দিই, এই যে বলি দেওয়া, এই জ্ঞান খড়গ দিয়ে আমাদের মায়াকে কেটে ফেলা। আমরা সেটা পাঁঠা বলি, উট বলি, মোষ বলি, কত কিছু বলিতে আমরা ইয়ে হয়েছি। অ্যাকচুয়ালি কোনো বলি কিন্তু এখানে দেবী কামনা করেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান খড়গ, ওই সত্যিকারের খড়গ না, জ্ঞান খড়গ দিয়ে আমাদের অজ্ঞানতা রূপ বা যে মায়া, সেই মায়াকে বলি দিয়ে দেওয়া, এটাই হচ্ছে বলির প্রবর্তন। আমাদের বৈদিক যজ্ঞে কিন্তু বলির কথা বলা আছে, বৈদিক যাগযজ্ঞে, বৈদিক, হ্যাঁ, আমাদের কর্মকাণ্ডে, বৈদিক যাগ কর্মকাণ্ডে আমাদের বলির কথা আছে, কিন্তু বুঝতে হবে যে কোন বলি। এবার এক একটা ফল, এক একটা পশু, হ্যাঁ, এইগুলো হচ্ছে ছাগ বলি। এই যে ছাগ বলি মানে ছাগল বলি না, ছাগ বলি মানে অজ্ঞানতা বলি, অজ্ঞানতা বলির কথা বলা আছে, কিন্তু আমরা সেগুলো বুঝি না। মানে আমাদের যারা পূর্ব মুনি ঋষিরা, তারা এমন ভাবে মানে উপমার সাহায্যে পুরো জিনিসগুলোকে ঘুলিয়ে দিয়েছেন যে সত্যিকারের যে জ্ঞান পিপাসু তার পক্ষেই আসলটা জানা সম্ভব হবে, বাদ বাকি কেউ জানতে পাবে না, ওই গুলিয়েই যাবে তাদের। হিন্দুরা মুক্তি পিপাসু, কিন্তু মুক্তি জ্ঞান না হলে আসে না। দেখো, আমাদের ভারতবর্ষের মাটি হচ্ছে ধর্মের মাটি। কি করে এই মাটিতে অধর্মের সূত্রপাত হয়, কি করে এই মাটিতে এত বিশ্বাসঘাতকতা আসে আমি জানি না, কিন্তু হিন্দু ধর্মে খেয়াল করে দেখবে, একটা রাস্তার ধরো ফলওয়ালি, সে কিছুই ঈশ্বর তত্ত্ব জানে না, জ্ঞানের কোনো কিচ্ছু নেই, কিন্তু সেও যখন বুড়ি হয়ে যায় তাকে কিছু একটু জিজ্ঞেস করা হলে, আর বাবা কবে মুক্তি হবে তাই ভাবছি, সে কিন্তু মুক্তি মানে কি জানে না, কিন্তু তার মুখ দিয়ে সংস্কার বশত বেরোবে, কবে আমার মুক্তি হবে কে জানে। তাহলে এটাই হচ্ছে ভারতের বিশেষত্ব, ভারতের মাটিতে মুক্তির বীজ আছে, কিন্তু আমরা জ্ঞান চর্চা করি না দেখে সেইটাকে বার করতে পারি না। ওই জন্য বলছেন জ্ঞান না হলে মুক্তি নেই। আমরা কত রকম ব্রত পালন করি, গঙ্গাসাগরে যাই, দান ধ্যান করি, এর ফলে হয়তো পুণ্য হয়,
যা কিছু ভালো কাজ করবো তাতে পুণ্য হবে, কিন্তু পুণ্যের ফলে কি হবে? পুণ্য দিয়ে মুক্তি হবে না। তুমি সেই যে ভুলভুলাইয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছ, সেই ঘুরে বেড়াতেই থাকবে। আত্মজ্ঞান পুণ্যের দ্বারা হয় না। পুণ্যের দ্বারা তুমি ভালো মানুষ হতে পারো। এবার ভালো মানুষ হবো কিসের জন্য? ভালো মানুষ হলে আমার পক্ষে সেই জ্ঞান চর্চাটাই সুবিধা হবে। ভালো মানুষ হবার অন্য কোনো কারণ নেই। ভালো মানুষ হলে আমি সেই জ্ঞান, আমাদের চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হলে কি হবে? সেই জ্ঞান চর্চার মতন আমার ভেতর তৈরি হবে, কারণ পাত্রটা তৈরি হবে। পাত্রটা ছোট হলে আমার চেয়ে কানে গরম সীসা ঢালার মতনই হচ্ছে। ছোট পাত্র, তার মধ্যে আমি এত বিশাল জিনিস রাখবো কি করে? জ্ঞান কি এইটুকু জিনিস? জ্ঞান বিশাল। তো তার মধ্যে আমাকে কি বলে, পাত্রের মধ্যে আমাকে সেই জ্ঞান ঢালতে হয়, তাহলে সেই পাত্রটাকে বড় করতে হবে। তো পাত্র বড় করতে গেলে আমাকে ভালো মানুষ হতে হবে, তবে না সেই পাত্রটা বড় হবে এবং জ্ঞান ধারণ করার মতন ক্ষমতা হবে। তুমি খেয়াল করে দেখো তো, আমাদের আজকে আমরা ভগবান তোমায় দেখতে চাই, আমার কি করলে উন্নতি হবে, এত কত প্রভু তুমি আমার সামনে এসে দাঁড়াও, ঠাকুর শ্রী রামকৃষ্ণের এত আমরা দীক্ষা নিচ্ছি, ভক্তি করছি। হট করে যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমার সামনে এসে দাঁড়ান, আমরা তো উল্টে চোখ উল্টে বিড়মি খাবো। আমরা কি ধারণ করতে পারবো তাকে? পারবোই না ধারণ করতে। তার সেই তেজ, তার সেই, তিনি যদি তেজ বন্ধ করেও আসেন, সম্পূর্ণ যদি গুটিয়েও আসেন, তাহলেও ধারণ করতে পারবো না। একটা ভালো মানুষকে কি আমরা ধারণ করতে পারি? খেয়াল করে দেখো, যত ভালো মানুষ আছে তাদেরকে তত বেশি করে অত্যাচার সহ্য করতে হয়েছে। কেন? কারণ ভালো মানুষকে আমরা কেউ ধারণ করতেই পারি না। তাকে আমরা ভুল ভাববো, তাকে আমরা দোষারোপ করব, তাকে আমরা কষ্ট দেব, তাকে বিপদে ফেলবো, তার ভালোত্বকে সমালোচনা করব। এটাই তো আমাদের কাজ, কারণ আমরা ধারণ করতে পারি না। তাহলে ধারণ করতে গেলে তো আগে আমার সেই পাত্রটাকে বাড়াতে হবে, তবে না গিয়ে আমার ভালো জিনিসটার রাখার মতন অবস্থা তৈরি হবে। তাহলে সেই ভালো জিনিসটা রাখার জন্য আমাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হবার জন্য আমাকে জ্ঞান চর্চা করতে হবে। আমরা মুক্তি, যে মুক্তি মুক্তি করে কথাটা বলি, সেই মুক্তির মর্মটা কি সেইটা তখন আমরা বুঝতে পারবো। এবং ভগবান শঙ্করাচার্য বলছেন যে আমাদের কিন্তু পুণ্যের কোনো, মানে আমরা অনেক রকম কিছু করি ঠিকই, কিন্তু তাতে পুণ্যই সার। পুণ্য তো কিছুদিন বাদে ভালো, মানে স্বর্গভোগ করবো, স্বর্গ সুখ ভোগ করবো, তারপরে ব্যাস হয়ে গেল, পুণ্য চেক, আবার ফেরত আসো সেই জঞ্জালের মধ্যে। তাহলে মুক্তি কোথায় হলো? জ্ঞান না হলে শত জন্মেও শত পুণ্য করলেও কিন্তু মুক্তি হয় না। তুমি ভালো কাজ করছো, কিন্তু যদি তার মর্মার্থ উপলব্ধি না করি, চিত্তশুদ্ধি যদি না হয়, তার দ্বারা যদি জ্ঞান উপলব্ধি না হয়, আমাদের মুক্তি কখনো হয় না। তাহলে মুক্তি কি? এবার মুক্তি হচ্ছে অজ্ঞানতার নাশই হচ্ছে মুক্তি। অজ্ঞানতাটা কি? আমিত্বকে ভুলে যাওয়াটা হচ্ছে অজ্ঞানতা। তাহলে এখন আমি অজ্ঞান, কারণ আমার মধ্যে প্রচুর অজ্ঞান বলেই আমি সবকিছুকে বাধা দিচ্ছি। আমি যে কোনো ভালোকে ঢুকতে বাধা দিচ্ছি। যা কিছু খেয়াল করে, তোমরা একটু শান্ত হয়ে খেয়াল করে দেখো, যে কোনো ভালো জিনিসকে আমরা ঢুকতে বাধা দিই। যেমন উচ্ছে খাওয়ার মতন, উচ্ছে কিন্তু আমার শরীরের খুব ভালো করে, কিন্তু সে উচ্ছে খেতে ভালো লাগে না, তেতো খেতে ভালো লাগে না। কেন? আমার জিভ বাধা দিচ্ছে, জিনিসটা খেতে খারাপ, জিভ নিচ্ছে না। খেতে খারাপ মানে কি? খারাপ ভালো ঠিক বেঠিকটা বোঝাবে কে? আমার জিভ ওটাকে নিচ্ছে না, তাই আমি বলছি খারাপ। তুমি জানছো কি করে যে ওটা খারাপ? বা কে বলে দিচ্ছে ওটা খারাপ? তোমার জীব ওটা গ্রহণ করছে না, তাই খারাপ। ঠিক তেমনি আমাদের সমাজের মধ্যে ঠিক এটাই হয়। দেখো, আমরা যখনই একটা মানুষকে গ্রহণ করতে পারি না, সে খারাপ। তুমি কে বলার যে তুমি এটা খারাপ না ভালো? ও খারাপ, তার কারণ ওর স্বভাবটাকে আমি নিতে পারছি না, ওর চিন্তা ভাবনাটাকে আমি নিতে পারছি না, তাই ও খারাপ। সমালোচনা করে ফেললাম। তাহলে আমি যে ব্রহ্ম সেটা আমি ভুলে গেছি, এবং এর ফলে বাসনার দ্বারা তাড়িত হয়ে সমস্ত রকম কাজগুলো আমি করে যাচ্ছি। তাহলে কি হবে? এবং বারবার সেই, যেহেতু উল্টোপাল্টা কাজ করে যাচ্ছি যা আমাকে মুক্তি পথে নিয়ে যাচ্ছে না, সেই কারণে হাজার পুণ্যের কাজ করলেও আমাকে বারবার সেই কর্মচক্রের মধ্যে এসে সংসারের জাঁতাকল ঘোরাতেই হবে।
তাহলে এই যাতায়াত বন্ধ করবে কে? একমাত্র জ্ঞান। এবং এই জ্ঞানই আমাদের কর্ম বীজ, যা আমাদের ওই যে আগের দিন বলেছিলাম বীজ কিভাবে ভেতরে থাকে, সেই কর্ম বীজটাকেই ধ্বংস করে দেবে। বীজ যতই শুকনো হোক না কেন, তার ভেতরে প্রাণের স্পন্দন বীজ ভেতরে কিন্তু থেকেই যায়। জল, মাটি, হাওয়া পড়লে সেখান থেকে মহিরুহ তৈরি হয়। প্রথমে একটা সরু লিকলিকে, তারপরে সেটা বিশাল। আমাদের জীবনেও তাই, বীজ রূপে কর্মফল কিন্তু থেকে যায়। কর্মের বীজ, কর্ম করার বীজ, গুণ, এগুলো আমাদের ভেতরে থেকে যায়। অবস্থা যেই আসলো, সেই বীজ তখন লক লক করে বেড়ে ওঠে। যখন বীজের ভেতরের একেবারে প্রাণটাকেই নষ্ট করে ফেলা হয়, তখনই একমাত্র ওই কর্মফলের ব্যাপারটা নাশ হয়। তাহলে সেইটা করতে পারে একমাত্র জ্ঞান। তাহলে এবার আমি যদি মনে করি যে আমি আত্মহত্যা করে ফেলবো, সুইসাইড করে ফেলবো, তাহলেই আমার মুক্তি হয়ে যাবে, তাই কি হয় কখনো? কারণ তোমার তাতে শরীরটা নাশ হলো, তোমার ভেতরের তো কিচ্ছু নাশ হলো না, সবই তো থেকে গেল। তাহলে অহং, বুদ্ধি, অজ্ঞানতা একমাত্র জ্ঞানের চর্চা করলে তবেই সেটা নাশ হয়। তা জ্ঞান চর্চা আসবে কোথার থেকে? প্রথমে বহিরঙ্গের চর্চা, তারপরে অন্তরঙ্গের চর্চা। তাহলে বহিরঙ্গের চর্চা যখন আমরা করব, তখন আমাদের ভেতরে একটু একটু করে চেতনার প্রকাশ হবে, যে বেরোচ্ছে, একটু করে সূর্যের আভা দেখা যাচ্ছে। আর আত্মস্থ যখন আমরা হব, তখন কি হবে? যৌগিক ঋষিরা যারা, যোগী যারা, তাদের মধ্যে কুটস্থে সেই সূর্যের মতো প্রকাশ অনুভূত হবে। কুটস্থে দেখা যাবে সূর্যের মতন, প্রথমে হালকা, তারপরে ধীরে ধীরে সেটা যখন যত দৃঢ় হবে, সেই স্থায়িত্বটা যত ভালো হবে, তত সেই সূর্যের মতো জ্যোতি কুটস্থে প্রকাশিত হবে। এবং সেইটার মাধ্যমেই কিন্তু, ওটাই কিন্তু জ্ঞান। তখনই অণু পরমাণুর মধ্যে পর্যন্ত সেই জ্যোতি ঢুকতে পারবে এবং আমাদের অন্তর সমস্ত কিছু তখন অন্যের ইয়েতে প্রকাশিত হয়ে যাবে। তাহলে আমাদের শাস্ত্রে কি রয়েছে? যে এই যে বর্ণাশ্রম, এবার আমি মানে এই শাস্ত্র চর্চা করব, আমরা কি বলে কর্ম করব, এগুলোর মাধ্যমেই জ্ঞান আসবে। ভগবান শ্রীকৃষ্ণ তো তাই বললেন অর্জুনকে, যে এবার আমি শাস্ত্র চর্চা করছি, কারণ আমার একটু হলেও বোধের উদয় হয়েছে যে শাস্ত্র করার মতন অবস্থা হয়েছে, তবেই না আমি শাস্ত্র চর্চা করতে পারবো, না হলে ওই সীসা ঢালা হবে। কিন্তু সবার পক্ষে কি শাস্ত্র চর্চা সম্ভব? সম্ভব না। তাহলে তারা কি করবে? তাদের মুক্তি হবে না? তাদেরও মুক্তি হবে। তাহলে তারা কি করবে? আরেকটা রাস্তা ধরবে। এই রাস্তা দিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, আমি প্লেনে করে যেতে পারছি না, আমি ট্রেনে যাব। যে ট্রেনে যেতে পারছে না, সে সাইকেলে যাবে, কিন্তু গিয়ে তো পৌঁছাবে। তাহলে তখন তাকে কি করতে হবে? তখন তাকে বর্ণাশ্রম অনুযায়ী কর্ম করতে হবে। কেন বর্ণাশ্রম অনুযায়ী? কেন আমি ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের কাজ করব না? কর্মই তো করছি, আমি হয়তো নিষ্কাম কর্মই করছি, আমি ব্রাহ্মণ, আমি যুদ্ধ করতে গেলাম, কেন করব না? তখন নিষ্কাম হবে না। তার কারণ বর্ণাশ্রম অনুযায়ী আমার প্রকৃতিটাই হচ্ছে জ্ঞান চর্চার জন্য, বা যে ক্ষত্রিয় তার প্রকৃতিটাই হচ্ছে যুদ্ধ করা। তাহলে সে তার বর্ণাশ্রম অনুযায়ী কাজ করলে সে সম্পূর্ণ মন প্রাণ ঢেলে ভালোবাসা দিয়ে সেই কাজটা করতে পারবে, এবং অবভিয়াসলি সেই কাজটা ভালো হবে। এবং ভালো হলে একটা সময় সে অনুভব করবে, এটার জন্য আমার আর প্রশংসা, এটার জন্য টাকা পয়সা, এটার জন্য কিচ্ছু দরকার নেই, আমার কাজটা ভালো লাগছে তাই আমি করছি। খেয়াল করে দেখবে, যারা অন্তর থেকে আর্টিস্ট হয় না, নিজে ভ্যান গগ, তিনি নিজে বেঁচে থাকতে তার ছবির কোনোদিনও কোনো সুনাম পেয়েছেন? তিনি কোনোদিন না। তার ছবি, তিনি মনের আনন্দে ছবি এঁকে গেছেন, আজকে তার প্রশংসা হচ্ছে এত, আজকে তার রয়্যালটি পাচ্ছে। কিন্তু তিনি কি নিজে পেয়েছেন? তাহলে তিনি আঁকছেন কেন? তিনি তো বলতেই পারতেন, আমাকে কেউ প্রশংসা করছে না, কেউ আমাকে অর্থ দিচ্ছে না, আমি আঁকবো না। কিন্তু তিনি এঁকে গেছেন, কারণ তিনি তার বেস্ট জিনিসটা বার করতে পেরেছেন, কারণ ওটার প্রতি ভালোবাসা ছিল তাই, এবং ওটাই তার মুক্তির পথে সহায়ক হয়েছে। তাহলে যে তার চরিত্র অনুযায়ী, তার স্বভাব অনুযায়ী, তার প্রকৃতি অনুযায়ী কাজ করবে, সেটা যত সহজে তাকে মুক্তির দিকে নিয়ে যাবে। সেইটা যদি অন্য কোনো কাজে তাকে ঢুকিয়ে দেওয়া হয়, তখন তার মধ্যে থকান চলে আসবে, ভালো লাগবে না তার, আর সে বিরক্ত হবে। কিছুদিন বাদে তার ক্লান্তি এসে
সে আইদার সে কর্মত্যাগ করবে অথবা কোনো রকমে কাজটা করে ছেড়ে দেবে। কিন্তু যে আনন্দ তার ভেতরে পেতে পারত, যে আনন্দ তাকে চিত্ত শুদ্ধ করতে পারত, যে আনন্দ তাকে মুক্তির রাস্তা দেখাতে পারত, সেখান থেকে সে বঞ্চিত হবে। তো সেই কারণে যারা আমাদের জ্ঞানী বা পণ্ডিত তারা কি বলছেন, বর্ণাশ্রম অনুযায়ী কর্ম করো। এই কারণেই বর্ণাশ্রম কিন্তু আমাদেরকে ছোট বড় বিভেদ করার জন্য নয়, যে তুমি মুচি, তুমি ব্রাহ্মণ, তুমি ঠাকুর, তুমি বৈশ্য, এসবের জন্য না। কিন্তু তোমার যাতে বেস্ট কাজটা বেরিয়ে আসে এবং তুমি যাতে শীঘ্র মুক্তি পথের পথিক হতে পারো, সেই কারণেই বর্ণাশ্রমের সূত্রপাত। তো বর্ণাশ্রম অনুযায়ী তুমি যদি কাজ করতে থাকো, তাহলে কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হবে এবং অটোমেটিক্যালি সর্বকর্ম সন্ন্যাস প্রাপ্ত হবে। এবং তখন সেই ত্যাগ দ্বারা, ওই যে সর্বকর্ম সন্ন্যাস প্রাপ্তি হলো, সেই ত্যাগ দ্বারা জ্ঞান সূর্য জ্বলতে থাকবে। জ্ঞান সূর্য আবার পুনর্প্রকাশিত হবেন, যেটা অজ্ঞানতার দ্বারা ঢেকে গিয়েছিল। প্রকৃতি তখন আপনিই সরে যাবে। খেয়াল করে দেখো, ধ্যান জপ করতে করতে কি তোমার এই শাস্ত্র আলোচনা বারবার করতে 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 আমাদের যারা করছি প্রতিদিন, আমি হঠাৎ করে মাথায় চিন্তা আসলো আর বসে পড়লাম সেটার কথা না, যারা আমরা প্রতিদিন করছি, আমাদের কি কারোর কোনো প্রকৃতি চেঞ্জ হয়নি? আমরা আগে এইভাবে চিন্তা করতাম, এখন এইভাবে চিন্তা করি, আগে ওইভাবে কাজ করতাম, এখন এইভাবে কাজ করি। দুনিয়াটা কি আমাদের সামনে একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? এটা তোমরা যারা চর্চা করছো তারা বলতে পারবে। তাহলে এই চর্চা করতে করতে আমাদের প্রকৃতি দেখো চেঞ্জ হচ্ছে। তাহলে প্রকৃতি যখন পরিবর্তিত হচ্ছেন, একদিন না একদিন আসবে প্রকৃতি সরেও দাঁড়াবেন, তখনই কিন্তু ভেতরের জ্ঞান সূর্য জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। তাহলে আমাদের শ্রুতি বলছেন যে জ্ঞান বাইরে নেই, জ্ঞান ভেতরেই আছে, সেটাকে জ্বালাতে হবে, জ্ঞানের দীপ জ্বালাতে হবে। তখন আমরা জানবো তত্ত্বমসি, তখনই আমরা জানবো যে আমার ভেতরে যা আছে তোমার ভেতরেও তাই আছে। শুধু একটা জিনিস আমাদের আজকে একটু সময় লাগছে, কারণ আমাদের বসতেও একটু দেরি হয়েছিল, এইটা বলে শেষ করব। এবার জ্ঞান দুভাবে প্রকাশিত হয়, একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান, একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, বা পরোক্ষ জ্ঞান আর একটা অপরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ জ্ঞান দুভাবে প্রকাশিত হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, জীবই ব্রহ্ম। আমি যখন দেখছি সবাই ব্রহ্ম, সবার ভেতরে ব্রহ্ম আছেন, এইটাকে বলা হয় পরোক্ষ জ্ঞান। একটার পরে আরেকটা ডিপেন্ডেন্ট, আমি পরোক্ষ। আর যখন সাধন দ্বারা, অনুভূতি দ্বারা এই যে প্রত্যেকটা জীবের মধ্যে যে ব্রহ্ম আছেন, আমি সেই ব্রহ্ম, এইটা হচ্ছে অপরোক্ষ জ্ঞান। শ্রবণ, মনন, নিদিধ্যাসন এবং এই যে চর্চা আমরা করছি না, এই যে আমরা প্রতিদিন শুনছি, প্রতিদিন পড়ছি, প্রতিদিন আলোচনা করছি, এইটার দ্বারা অপরোক্ষ জ্ঞান, ডাইরেক্ট আমি দেখছি তোমার ভেতরে ঈশ্বর রয়েছেন একটা, এটাও ঠিক, এটাকে বলা হয় পরোক্ষ জ্ঞান। আরেকটাতে দেখছি ওই যে তোমার ভেতরে ঈশ্বর আছে, আমি তো সেইটা, আমি ঈশ্বর, এইটা হচ্ছে অপরোক্ষ জ্ঞান। এবং এইটা কিন্তু আমাদের আসে এই যে চর্চা আমাদের চলছে সেইটার মাধ্যমে। দুটোই চর্চার মাধ্যমেই আসে, বিনা চর্চায় কিছুই হয় না। এই নিদিধ্যাসন হবে, সেটা নিয়ে ভাবনা হবে, সেটা নিয়ে ভেতরে চর্বণ হবে, তবে অপরোক্ষ জ্ঞান আসে। এবং অপরোক্ষ জ্ঞানের দ্বারাই কিন্তু জীবের ব্রহ্মদর্শন হয়ে থাকে। পরোক্ষ জ্ঞানে অনুভূতি আসে বটে, কিন্তু অপরোক্ষ জ্ঞানে ব্রহ্মদর্শন হয়, কারণ তখন নিজের ভেতরেই আত্মজ্যোতি বেরিয়ে থাকে। আমরা তার আগে অবধি দেখতে পাই সহ্য ক্ষমতা বেড়েছে। হ্যাঁ, কিছু না কিছু দেখবেন প্রত্যেকেরই কিছু না কিছু পরিবর্তন হতে বাধ্য। সেটা তোমার চিন্তা ভাবনার মধ্যে। শ্রীসীমা বলতেন যে ঈশ্বর দর্শন হলে কি হয়, দুটো শিং গজায় না এক্সট্রা হাত পা গজায়? তোমার ভেতরে পরিবর্তন হয়ে যায়, তুমি একটা অন্য মানুষে পরিণত হয়ে যাও, যেটা তোমাকে শান্তি ছাড়া আর কিছু দেবে না। ভগবান বুদ্ধকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কি পেলেন আপনি, কি পেলাম, সবকিছু হারালাম, আমি পেলামটা কি?
কি হারালাম? আমি আমার রাগ হারালাম, আমার অধৈর্যপনা হারালাম, আমার ভেতরের উত্তেজনা হারালাম। আমি পেলাম কি? আমি শান্তি পেলাম, আমি শান্ত হলাম, আমার আত্মদর্শন হলো, আমি আমার পরিচয়টাকে খুঁজে পেলাম। তার আগে অবধি আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি এবং ঈশ্বরের নামে দোষ দিয়ে যাচ্ছি। আমার জীবনে কেন এরকম হলো? আমি তো সারা জীবন লোকের উপকার করে গেলাম, ভালো ছাড়া খারাপ করলাম না, আমার কেন এই কষ্ট হলো? কষ্টটা তো তুমি নিজেই নিয়েছো। আর যে এইটাকে নিয়ে চর্চা করতে থাকবে সে এক সময় অনুভব করবে, আরে এই কষ্টগুলো তো বেসিক্যালি ইয়ের মতো, বুদবুদের মতো, এগুলো তো কষ্ট ছিল না, আমি বোকার মতো ভেবে ভেবে এগুলোকে নিয়ে কষ্ট পেয়েছি, আসলে তো আমি আনন্দেই আছি। সেই আনন্দটাকে অনুভূত হবে, এই হচ্ছে ঈশ্বর দর্শন, ইটারনাল ব্লিস, যেটাতে চির শান্তির রাস্তাটা পাওয়া যায়। এবার তারপরে আমার এই পঞ্চভূতে তৈরি দেহ থাকলো কি থাকলো না, বয়ে গেল, এটার উপরে কোনো রকম মানে চিন্তা ভাবনাই থাকে না। কি আমার সামনে থেকে আমার বাবা চলে গেল, কি মা চলে গেল, কি অন্য কেউ চলে গেল, কোনো এফেক্ট ফেলবে না, কারণ কিছুই হারায়নি, প্রকাশিত এবং অপ্রকাশিত। এই মুহূর্তে সে প্রকাশিত হয়েছে, পর মুহূর্তে সে অপ্রকাশিত হয়েছে, এই বোধটা থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের ব্রহ্ম দর্শন। এবং অপরোক্ষ দর্শন হচ্ছে যখন আমি সে, এই বোধটা যখন চলে আসবে। তো তাহলে যখন অর্জুন যুদ্ধ, এইটার প্রয়োজনীয়তাটা কি? অর্জুনকে কেন বলছেন? অর্জুনকে বলছেন এই কারণে, অর্জুন দেখতে পাচ্ছে আরে আমি আমার পিতামার সাথে যুদ্ধ করছি, আমি আমার গুরুকে মারার চেষ্টা করছি, আমার ভাইগুলোকে মারার চেষ্টা করছি। তাহলে তুমি যদি দেখো যে আমি তো কাউকেই মারছি না, যা কিছু হচ্ছে তো সব আমারই মধ্যে, আমি তো গুরু রূপে সামনে, আমি ভাই রূপে সামনে, আমি পিতামা রূপে সামনে, তো কে কাকে মারছে, কে কাকে কি করছে, এই জ্ঞান যদি চলে আসে তাহলে তখনই কিন্তু আমাদের দ্বারা আসল কর্ম করাটা সম্ভব হয়। তাহলে এবার আমি বলতে পারি তাহলে পিতামা রূপী ভীষ্মকে আমি মারছি কেন? তাহলে আমার ভেতরে কোনো জিনিস যদি, আমারই গায়ের মধ্যে কোনো ক্ষত তৈরি হয়, সেই ক্ষত ট্রিটমেন্ট আমরা করি না? তাহলে ঠিক তেমনই আমারই ট্রিটমেন্ট আমিই করছি, এতে নষ্ট কোথায় হচ্ছে? আমি তো বরং শুদ্ধ হচ্ছি। আমার ভেতরে ঘা হয়েছে, সেই ঘায়ের ট্রিটমেন্ট হচ্ছে। তাহলে যেভাবে যেটা দরকার, কারোর যদি জ্ঞান দিয়ে ট্রিটমেন্ট হয়ে যায় জ্ঞানের দ্বারা হবে, কারোর যদি অস্ত্রের দ্বারা ট্রিটমেন্ট করতে হয় তাকে অস্ত্রোপচার করতে হবে। তাহলে এইরকম ভাবেই অহম ব্রহ্মাস্মি যদি ব্যাপারটা অনুভূত হয়ে যায়, তখন কে কাকে মারবে, নুনের পুতুলের গল্প, কে কাকে মারবে, কে কাকে বুঝবে, সবই তো সেম হয়ে যাচ্ছে। এবং এইটা আজকে তোমাদের কারোর মনে হতেই পারে যে এই কথাগুলো মুখে বলা তো খুব সহজ জিনিস, এটা সত্যিকারের করা কি হয় নাকি? কিন্তু সত্যিকারেরই হয় এটা। মানে আমি তো একটা অতি সাধারণ একটা বাড়িতে বড় হওয়া, অতি সাধারণভাবে জীবন কাটানো একজন মহিলা। তাহলে আমার মধ্যে যদি সামান্য সামান্য বিন্দু বিন্দু হলেও একটু অনুভূতি হতে পারে, তাহলে সবার মধ্যে হতে পারে। এবং এইটাই হয় অভ্যাসের দ্বারা, খালি অভ্যাস। এবং যখন ওই যে ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা করতে গিয়ে বসলে মন ছটফট ছটফট করতে থাকে, পা শিরশির করতে থাকে, তাড়াতাড়ি উঠে পড়তে হবে, ভাল লাগছে না, পা নাচাতে থাকে, এরকম করে হাত নাচাতে থাকে, হ্যাঁ, মোবাইল ঠকঠক করতে থাকে, সেখান থেকে যখন বেরিয়ে এসে শান্ত হবে, তবেই গিয়ে এই শান্তির জিনিসটা কি সেটা অনুভূত হবে। তাহলে আজকে আমরা পড়লাম পঞ্চম অধ্যায় 15 এবং 16। আমরা আগামী দিন 17 থেকে পড়ব। এবং আমার নোটিশ সবাই ফলো করো, কারণ অনেক সময় আমাদের আমি বাধ্য হই আর কি, মানে না করতে পারি না, অনেক সময় করতে পারি না। সেই জন্য নোটিশটা আমি প্রত্যেকদিন রাত্রিবেলা 12টা থেকে 12:30টার মধ্যে পরের দিনের নোটিশ দিয়ে দিই। যেদিন নোটিশ দেব না তার মানে সেদিনটা হবে না। আর আমাদের ইউটিউবে আমাদের প্রথম থেকে একদম শুরুর থেকে আমাদের করা আছে, যদিও অনেক ধীরে চলছে। এখন আমরা পঞ্চম অধ্যায় চলছি, ওখানে অনেক ধীরে ধীরে চলছে, কারণ আমাদের শুরুও হয়েছে অনেক দেরিতে। কিন্তু যারা আগ্রহী তারা প্রথম থেকে শুনতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং জিনিসগুলোকে শোনো, ভীষণ মজাদার জিনিস। এবং মানুষ জন্ম লাভ করে কেউ যদি শাস্ত্র বিন্দুমাত্র না জেনে পৃথিবী থেকে চলে যায়, তাহলে তার থেকে বড় অপরাধ
এবং একটা এতখানি জন্ম, এতখানি বছর, 60, 65, 70, 80, 90, কে কত বছর বাঁচবে, মানে 80, 85 বছর বয়স অব্দি তো এখন মানুষ বাঁচেই। তো এতগুলো বছর বিনা কাজে, বিনা মানে ফালতু চর্চায় আমরা জীবন কাটিয়ে দিই। যেদিন, যে মুহূর্ত থেকে তোমাদের মনে হবে যে আমরা এটা আমাদের এই জ্ঞানের প্রয়োজন আছে, সেই দিন, সেই মুহূর্ত থেকে চর্চা শুরু করো। এটাই হচ্ছে আমার বিশেষ রিকোয়েস্ট। এবং সময় নষ্ট না করে আমরা এখানে শেষ করছি। আমাদের গীতা ইউটিউব চ্যানেলের লিংক আমি মোটামুটি শনিবার বা রবিবার করে আমাদের এই ফেসবুকে দিয়ে দিই। যারা নতুন আসছো, নতুন দেখছো, তারা সেই চ্যানেলটাতে ঢুকতে যাতে সুবিধা হয়। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्म संन्यास योग नाम पंचमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই। আমাদের পরবর্তী নোটিশের জন্য ওয়েট করো।